মা, তোমার পেটের ভিতরটা কি ঠান্ডা গো! কি সুন্দর আরাম করে তুলতুলে গদিতে শুয়ে থাকা যায়। তোমার উষ্ণতা ভরা মখমলি জঠরে আমি সহজেই ঘুমিয়ে পড়তে পারি। কিন্তু এখন একটু খিদে খিদে পাচ্ছে। কি খাওয়া যায় বলো তো? তোর সবসময়ই খিদে পেয়ে থাকে। আচ্ছা চল দেখি গায়ের ভিতরে কিছু পাই কি না, তারপর খাবো। আমি খেলেই তোর খাওয়া। তুই যখন বাইরে আসবি তখন দেখবি পৃথিবীটা কত সুন্দর। এখানে কত ফুল ফোটে, কত ফল ধরে, কত মানুষ আছে এখানে। মানুষ কি গো মা? সে কি আমাদেরই মতোই তোমার মতো ভালোবাসতে জানে? হ্যাঁ রে সোনা, মানুষের গ্রামেই তো পৌঁছে গেছি। ওই দেখ, ওরা আমাদের ডাকছে। কেন মা ডাকছে? মনে হচ্ছে একটা ফল রেখেছে আমাদের জন্য। হ্যাঁ রে, আমি ঠিকই দেখেছি, একটা আনারস দিয়েছে। তুই বললি না তোর খিদে পেয়েছে, তাহলে এটাই খাই কেমন? তাহলে তোর পেট ভরবে আর আমারও। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। খেয়ে দে, এই পেটের মাঝেই ঘুম দেব। আহা কি আরাম এখানে। আনারস চেবানোর পরই চোয়ালের ভিতরে বাজিগুলো দাঁতের আঘাতে ফাটতে লাগলো। আটকে উঠল মা। চোয়াল গড়িয়ে তখন রক্ত ঝরছে। জিভের তলাটা পুড়ে গেছে প্রথম বোমার বারুদে। চোখ থেকে জল বেরিয়ে আসছে। তখনও পেটের ভিতরে থাকা ছানাটা মানুষের প্রশংসা করছে। মানুষ খুব ভালো না মা, আমাদের খেতে দিল। মা, আনারস কি খুব ভালো খেতে? আচ্ছা মা, আনারস খেলে আমার শক্তি হবে? তখন আমি মানুষকে পিঠে করে জঙ্গলে ঘোরাবো, উঁচু ডাল থেকে ফল পেড়ে দেব। ও মা, মা, তুমি কিছু বলছো না যে? মা! কোনো উত্তর নেই। সারা গা কাঁপছে তখন মায়ের। সুরটা দুলিয়ে দুলিয়ে ঝাপট মারছে, ক্রমাগত মুখ থেকে বের হচ্ছে টাটকা রক্ত। মা বুঝে গিয়েছে সে আর বাঁচবে না। কোনো রকমে নদীর তীরে এসে এক পেট জলে দাঁড়িয়েছে। তখনই পেটের ভিতরে শুরু হয়ে গেছে ভূমিকম্প। একটা একটা করে তছনছ হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ। হাহুকাশ করছে মা সন্তান বাঁচানোর চেষ্টায়। মৃতপ্রায় শিশুটি ছটফট করছে শ্বাস নেওয়ার জন্য। গরম বাষ্পে ভরে যাচ্ছে তার ছোট্ট হৃৎপিণ্ড। বয়স তো মোটে 6 মাস। কতটুকুই বা প্রাণ তার। এ তুমি কি খেয়েছো মা? তোমার পেটের ভেতরটা এত কেন কষ্ট হচ্ছে মা? এত গরম কেন মা? আগুনের যন্ত্রণা কেন মা? আমার যে খুব কষ্ট হচ্ছে। আমাকে একটু পৃথিবীটা দেখাবে না মা? আমার যে এখনো পৃথিবী দেখা হয়নি। তবে কি আমার ধারণা ভুল ছিল? মানুষ কি নামেই মানুষ শুধু? ওদের শরীরে দয়া মায়া নেই? ওরা কি প্রতারণা করলো আমাদের সাথে? জেনে শুনে বিষ তুলে দিল? আমার বুক জ্বালা করছে। আমার শ্বাসনালী বন্ধ হয়ে আসছে। তোমার এই গরম জঠরে
আমি প্রতি সেকেন্ডে একটু একটু করে পড়ে যাচ্ছি। আমরা তো ওদের বিশ্বাস করেছিলাম, আর ওরা আমাদের এইভাবে ঠকালো। তুমি তোমার শক্তি দিয়ে ওদের ঘরবাড়ি সব ভেঙে দিয়ে এসো। এ অন্যায় তুমি মেনে নিও না কিন্তু মা। মা তখন কোনো রকমে চোয়াল শক্ত করে বলল, ওরা মানুষ, হিংস্রতা বর্বরতা ওদের রক্তে আছে। আমরা তো মানুষ নই। আমার খুব ইচ্ছে ছিল মা তোমাকে একবার দেখার। আমি আর কোনোদিনই তোমাকে দেখতে পারবো না, তাই না? তুমি কত মমতাময়ী। ওরা তোমাকে প্রাণে মেরে ফেললো, তবুও তুমি প্রতিবাদ করলে না মা। আমি যেমন তোমার মা, তোমাকে শেষ রক্তবিন্দু পর্যন্ত রক্ষা করে চলেছি, ঠিক তেমনি প্রকৃতি আমাদের মা। উনি এ অন্যায় সহ্য করবেন না। প্রতিশোধ যা নেওয়ার তা উনি নেবেন। ঝঞ্ঝা হয়ে ফিরে আসবো আমরা, বন্যা হয়ে ফিরে আসবো আমরা, ধ্বংস হয়ে ফিরে আসবো আমরা, মহামারী হয়ে ফিরে আসবো আমরা। যুগে যুগে যত হিংস্র হবে মানুষ, প্রকৃতি হবে তার থেকেও ভয়ঙ্কর। এই প্রলয় ইঙ্গিত দিয়েছিল শুধরে যাওয়ার, মানুষ শেখেনি। সেদিন আর বেশি দূরে নেই যেদিন মানুষ তার নিজের গর্বে ধ্বংস ডেকে আনবে। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে পৃথিবী দেখাতে পারলাম না, তোমাকে বাঁচাতে পারলাম না। এই নিষ্ঠুর পৃথিবী আমি দেখতেও চাই না। শুধু প্রকৃতি মায়ের উদ্দেশ্যে বলতে চাই, হিসেবগুলো তুলে রেখো মাগো। কত সন্তান জঠরেই পুড়ে গেল।